পরিকল্পনা করা। আমি এই 24টা ঘন্টা কি করব তার একটা রুটিন করা দরকার। আমি রাত্রে কয়টায় উঠবো, আমি কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, আমি কতটুকু সময় আল্লাহ তাআলার কাছে রোনাজারি করব, কান্নাকাটি করব, কারণ এটা তো দোয়া কবুলের মাস নাকি। আর তাহাজ্জুদের অর্থে আল্লাহ তাআলা তো চেয়ে থাকেন যে আমার বান্দা কখন আমাকে ডাক দেয়। আল্লাহ তাআলা অপেক্ষা থাকেন যে আমার বান্দা কখন আমাকে ডাক দেয়, আমাকে একবার ডাক দিলে আমি তার ডাকে 70 বার সাড়া দেই। সুবহানাল্লাহ। সেই রব, আপনার আমার রব আপনার আমার দিকে তাকিয়ে থাকেন যে আমার বান্দা কখন উঠে আমাকে ডাক দেয় একটা, আর আমি তার ডাকে সাড়া দিয়ে তার চাহিদা পূর্ণ করার জন্য প্রস্তুত। আমাকে শুধু ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। সুবহানাল্লাহ। সবাই হাজিরিন, এই জন্য পরিকল্পনা কর আমি তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়বো, কোন সময় আমি সাহারিটা খাবো, হ্যাঁ সাহারি খাওয়ার পরে আমি ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজের পরে যদি কারো ঘুমানো দরকার একটু ঘুমাবে, তারপর উঠে আমি কি করবো, আমার কর্মস্থল থাকতে পারে, এর ফাঁকে আমি কোনো টাইম আছে কিনা যে 5 মিনিট বা 10 মিনিট, এই 10 মিনিট আমি একটা তেলাওয়াত করতে পারি, আমি একটা হাদিস পাঠ করতে পারি, আমি একটা ভালো কাজ করতে পারি, এই কাজটা আমার করে রাখা দরকার। এই জন্য আমার যদি রুটিনটা যদি থাকে তাহলে আমার কি কাজগুলো করতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. فقال رسول الله
عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم باركنا في شعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অবনত চিত্তে শুকর এবং সুজুদ পেশ করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র জুমার মসজিদে যথাসময়ে আসার, বসার, কথা শোনার, কথা বলার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান সমাগত, একেবারে খুব কাছাকাছি। আগামী শুক্রবারের পরেই আমরা রমজান পেতে যাচ্ছি। আমরা যারা মুমিন, যারা আল্লাহকে ভালোবাসি, কিয়ামত দিবসকে ভালোবাসি, নাজাতের উসিলা তালাশ করি, যারা চাই গুনাহ মাফ হয়ে যাক, যারা চাই নেকির পাল্লাটা ভারী হয়ে যাক, তাদের মনে আনন্দ যে আমরা সেই সুবর্ণ সুযোগটা পেতে যাচ্ছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি যে আল্লাহ তাআলা যেন রমজানের যে বরকতময় মাস, আমলের মাস, ফজিলতের মাস, এই মাসে যেন আমাদেরকে হায়াত দান করে, হায়াতে বরকত দান করে এই পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে রমজানের যতগুলো ইবাদত, যতগুলো আমল রয়েছে, সকল আমল যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্নিকট হওয়ার জন্য, নৈকটবর্তী হওয়ার জন্য, তার কাছে যাওয়ার জন্য যতগুলো আমল আছে, এই আমল সমূহের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে সওম তথা রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরিশুদ্ধ করার জন্য একটি মাস দান করবেন, যে মাসের মাধ্যমে বান্দা যারা মুমিন রয়েছেন তারা নিজেদের গুনাহকে মাফ করিয়ে নেবে। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ গুনাহ মাফ করাতে পারল না, তার ধ্বংস হোক। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে বক্তব্য, এই যে বদদোয়া,
এই বদদোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন। তো বদদোয়া করেছেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমিন বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দোয়া এবং বদদোয়া দ্বারা বোঝা যায় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে গুনাহ মাফের সম্ভাবনা রয়েছে। বান্দা তার রবের নিকটবর্তী যাওয়ার সুযোগ রয়েছে। এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যারা নিজের গুনাহ মাফ করাতে পারবে না, তাদের নির্ঘাত ধ্বংস, এতে কোনো সন্দেহ নেই। এই রমজানের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের পরে রোজা ফরজ করেছি এই জন্য যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। আর মুত্তাকির লেবাস যদি আমরা একবার পরে ফেলতে পারি, তাহলে এই দুনিয়ার পাপ পঙ্কিলতা, এই দুনিয়ার যত কি বলছে অপরাধ, সমস্ত অপরাধ থেকে মুক্ত থেকে একমাত্র রবের দিকে দ্রুত গতিতে ধাবিত হতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য এই তাকওয়ার লেবাস পরানোর জন্য, তাকওয়া বানানোর জন্য, আল্লাহর ভয় মানুষের অন্তরে ঢুকানোর জন্য এই মাসটাকে দিয়েছেন, যাতে করে বান্দা আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করে বাকি যে 11টি মাস থাকবে, এই 11টি মাস যেন সে সুন্দরভাবে চলতে পারে, গুনাহমুক্ত থেকে নিজের জীবনটা পরিচালনা করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে, সওয়াবের আশায়, নেকির আশায়, পুণ্যের আশায় যে ব্যক্তি রোজা রাখবে ঈমান নিয়ে, বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের গুরুত্ব রয়েছে, রমজানের গুরুত্ব রয়েছে। যেহেতু এই মাসের গুরুত্ব রয়েছে, আমরা যেমন একটা পরিকল্পনা করি ভালো কিছু করার আগে, করি না? ভালো কিছু করার আগে আমরা একটা পরিকল্পনা করি যে অমুক কাজটা গুরুত্বপূর্ণ একটা কাজ আমি করব। এই গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য আমরা অনেক সময় নিজের পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে বসি। কাজটা যত গুরুত্বপূর্ণ হয় তত লোক সংখ্যা কি পরামর্শে বাড়তে থাকে। একটা পর্যায়ে আমরা সেখানে আলাপ আলোচনা করে, চিন্তা ভাবনা করে, কথা বলে, রায় দিয়ে বলি যে এই কাজটা গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বোঝানোর জন্য সকলের সাথে মত বিনিময় করার পরে একটা সিদ্ধান্ত নিয়ে যে কাজটা সেইভাবে করতে হবে, তাহলে কি হবে, কাজটা সুন্দরভাবে করা যাবে। তো রমজান মাসটা কি আমাদের দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ আছে, এই কাজের চাইতে কি গুরুত্ব কি কম না বেশি? অনেক অনেক বেশি। আল্লাহ রাসূল তো 6 মাস আগের থেকেই পরিকল্পনা করতেন যে রমজান মাসটাকে আমি কিভাবে কাটাবো। সুবহানাল্লাহ। আর 3 মাস পূর্ব থেকে তিনি দোয়া করতে থাকতেন, আল্লাহ ওই রমজান পর্যন্ত পৌঁছায় দাও, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দাও, যাতে করে আমি তোমার আরো বেশি বেশি সান্নিধ্য অর্জন করতে পারি, তোমার আরো বেশি নিকটবর্তী হতে পারি। এই জন্য আমাকে এই সুযোগটা তুমি দিয়ে দাও। আমার হায়াত যদি কমেও যায়, রমজান পর্যন্ত নাও থাকে, আল্লাহ বিশেষ দয়া মায়া অনুগ্রহ করে, অনুকম্পার মধ্য দিয়ে আল্লাহ তুমি আমার হায়াতটা বৃদ্ধি করে দাও, যাতে আমি রমজানের রোজাগুলো রাখতে পারি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই মাসের গুরুত্ব অপরিসীম, অনেক গুরুত্ব। এই মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে, অন্যান্য মাসে 70টা ফরজ আদায়ের সমান আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই মাসে রমজান মাস, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি কি করে, যে একটি নফল ইবাদত করে, তাহলে ওই নফলটাকে আল্লাহ তাআলা ফরজ পর্যন্ত কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আমি যত নফল ইবাদত করতে পারবো, তাহলে কি আমার ফরজটা, পিছনের যে ঘাটতি আছে, ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে। এই জন্য এই মাসটাকে পরিকল্পনায় আনা দরকার। এই মাসটা শুধু খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ, কেনাকাটা এর মধ্যে দিয়ে কাটানোর কোনো সুযোগ নেই, বরঞ্চ সেজন্য আমাকে এই সময়টা আমি কিভাবে এই একটি মাস আমি যেন সুন্দরভাবে কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি, এই সুবর্ণ সুযোগটা যেন আমি কাজে লাগাতে পারি। যেমন ব্যবসায়ী ভাইরা 11 মাস টার্গেটে থাকে,
যে রমজান মাস বিশেষ করে যারা পোশাক অলংকার আদি বিক্রি করে, তাদের প্ল্যান থাকে 11 মাস কোনো মতে কি টাইনে টাইনে ঘর ভাড়া দিয়া আর মোটামুটি চলবো, আর রমজান মাসে যে বড় ধরনের একটা ইনকাম করব, এই দিয়ে কি করব, জমা করব। তাহলে তাদের পরিকল্পনা কিন্তু সেই 11 মাস ধরেই থাকে যে কিভাবে করব, কোন পোশাকটা আনবো, এই মাসে কোন পোশাকটা ভালো চলে, নতুন কোনো আইটেম আসছে কিনা, এই চিন্তা ভাবনা করে তারা কি দোকানটাকে সাজায়। তো আপনার আমার সময়টা এরকম সাজানো দরকার যে আমি কিভাবে কোন কাজটা কোন সময় করতে পারি, আমার তেলাওয়াতটা কোন সময় করতে পারি, আমি 2 রাকাত নফল নামাজ কোন সময় পড়তে পারি, আমি সূরা ইয়াসিন কখন পড়তে পারি, সূরা আর রহমান কখন পড়তে পারি, আমি কখন কোরআনের অনুবাদটা পড়তে পারি, কখন আমি কিছু হাদিস পড়তে পারি, কখন আমি তাহাজ্জুদের নামাজ উঠতে পারি, আমি সাহারি কখন খাবো, এই সব একটা ছকে আনা দরকার। দরকার কিনা বলেন? এই ছকে যদি না থাকে তাহলে দেখা গেছে যে গতানুগতিক সময়টা কেটে যাবে। ওই আল্লাহর রাসূল যে আমিন বলেছিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বদদুয়া করেছিলেন, ওই বদদুয়াটা আপনার আমার উপরে লেগে যাবে। বদদুয়া থেকে বাঁচার জন্য আপনার আমার সুন্দর একটা পরিকল্পনা করা দরকার, আছে কিনা বলেন? এই জন্য আমাদের যে করণীয় আছে, আমি সংক্ষেপে কি কয়েকটা করণীয় বলে আমি আজকে আলোচনা শেষ করবো। আমাদের আজকে আরো কিছু কাজও আছে, আমাদের হাফেজ সাহেবদের আজকে ইন্টারভিউ হবে, তারপরে ইফতারির ব্যাপারে কথা বলেছিলাম যে আজকে কথা না বললে তো আর হচ্ছে না, নাকি কথা বলা দরকার। তো সব মিলিয়ে আমি তাড়াতাড়ি আমি আলোচনা শেষ করব। এখনো যারা বাহিরে আছেন দয়া করে মসজিদে চলে আসেন, আল্লাহর ঘরে চলে আসেন, রহমতের ভিতরে চলে আসেন। সময় তো হাজিরিন, প্রথম কাজ হচ্ছে বাজার ও ঈদের কেনাকাটা। আমরা ঈদ করব না তা না, অবশ্যই ঈদ করব, কিন্তু সেই ঈদটা যেন করতে যে যেন আমার বদদুয়ায় শামিল হয়ে না যায়। আমাদের সমাজে রমজান শুরু হওয়ার পরে দেখা যায় যে মা বোনদের নিয়ে মার্কেটে চলে যায়। ওই রমজানে সারাদিন ওই খাটতে খাটতে শেষ পর্যন্ত অনেকে রোজা ভেঙে ফেলে, আবার অনেকে আছেন যে আসার পরে আর ইচ্ছে হয় না যে 2 রাকাত তারাবি নামাজ পড়ি, হয় কিনা বলেন? কষ্ট, প্রচন্ড কষ্ট হয়, এরপর তার সহ্য হয় না, তখন কি করে, রোজা ভেঙে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ একটা রোজা যে ব্যক্তি ভাঙলো, কিয়ামত পর্যন্ত সে যদি রোজা রাখতে থাকে, এই ফরজ রোজার সমতুল্য কখনোই হবে না। কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখে একটা ব্যক্তি, যদিও কাফারা রয়েছে ইচ্ছাকৃত, যদি কেউ রোজা ভাঙে তাহলে সে 60টি রোজা রাখবে। 60 কয়টা? 60টি রোজা মুতাতাবিআইন, পর্যায়ক্রমে, ভাঙা যাবে না, ওই একাধারে রাখতে হবে। সম্ভব? হ্যাঁ, সম্ভব না। তো একটা রোজা ভাঙে, তার কাফারা হচ্ছে 60টা রোজা। তো সেই রোজা যদি আমি ভেঙে ফেলি, আল্লাহ রাসূল বলছেন যে গুরুত্ব প্রদানের জন্য কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও এই সমতুল্য হবে না। তাহলে আমরা কি করছি, সামান্য একটু কেনাকাটার জন্য, সামান্য একটু আনন্দের জন্য আমি একটা রোজা ভেঙে ফেলছি, আমি তারাবির নামাজ ছেড়ে দিচ্ছি। এটা মোটেও ঠিক নয়। এই জন্য আমার যদি কেনাকাটা দরকার হয় আমি কেনাকাটা করব, কিন্তু সেটা কখন? এই যে কয়দিন আছে, এই কয়দিনের ভিতরে সেটা সেরে ফেলতে হবে। যে আমার যা কেনা দরকার অল্প কিছু পুঁজি দিয়ে আমি কিনে নিই, এটা যেন আমি রমজানের ভিতরে যেন আমার বাহিরে কোথাও চাপ প্রয়োগ না হয়, সময় যেন নষ্ট না হয়, যেন আগের থেকে এটা কি করা, কিনে ফেলা। এরপরে হচ্ছে যে আমার যারা দিন মজুর আছে, যারা খেটে খায়, হয়তো কেউ লেবার, কেউ মিস্ত্রি, কেউ ভ্যান চালক, কেউ রিক্সা চালক, কেউ বিভিন্ন পেশায়, কঠিন পেশায়, শক্ত পেশায় নিয়োজিত রয়েছেন। এই শক্ত পেশার যারা রয়েছেন তারা উচিত হচ্ছে এক বেলা কাজ করে অন্য এক বেলা বন্ধ দেওয়া, যাতে করে আমার রোজার কোনো ক্ষতি না হয়। আমি যে রমজান মাসটা পেয়েছি, এই রমজান মাসটায় যেন আমি আল্লাহ তাআলার অধিক কাছে যেতে পারি, এই জন্য কোনো যেন রোজা, কোনো তারাবি, কোনো ফরজ নামাজ যেন জামাতেও না ছোটে। এমনি জামাতে ছুটলেও এই মাস অন্তত যেন কি হয়, নামাজ যেন জামাতে না ছোটে, সে পরিকল্পনা নেওয়া দরকার। তো সম্মানিত হাজিরিন, এই ঈদের কেনাকাটা বা অন্য যে কোনো কেনাকাটা আছে, অথবা সংসারের এক মাসের প্রয়োজন আছে, আমার এক বস্তা চাল কিনলে হয়, আমার একটু চিনি কিনলে হয়, একটু গুড় কিনলে হয়, যেটা কেনা দরকার এই রমজানের আগে কিনে রাখবো, যাতে করে
আমার সময়টা নষ্ট না হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা যে আনন্দ উপভোগ করব, এই আনন্দ সাথে যেন যারা অসচ্ছল, যারা কেনাকাটা করতে অক্ষম, কিনতে পারে না, চলতে পারে না, তাদেরকে জন্য অন্তত আমরা যেন কিছু কেনাকাটা করি। কারণ আমার বাচ্চাটা সুন্দর একটা পোশাক পরেছে, আর পাশে আমার প্রতিবেশী আছে যার অসচ্ছল, কিনতে পারে না, আমার বাচ্চার পোশাকটা দেখলে পরে ওই বাচ্চার মনে কষ্ট লাগবে, আর এই কষ্টটা আল্লাহ তাআলার কাছে সহ্য হবে না। হবে বলেন? হবে না। এই জন্য সমাজটাকে ব্যালেন্স করে চলা, সমাজটাকে যেন সুন্দরভাবে চলে। একজনের যেন নিঃশ্বাস, বদদোয়ার নিঃশ্বাস, একটা মানুষকে সবসময় মুখ থেকে বদদোয়া দেওয়া লাগে না, মনের থেকে একটা নিঃশ্বাস যে বের হয়, এটা কি সবচেয়ে মারাত্মক নিঃশ্বাস, সবচেয়ে বড় অভিশাপ, এর চেয়ে বড় অভিশাপ হতে পারে না। সময় তো হাজির। এই জন্য আমার কেনাকাটার সাথে অন্তত কিছু গরিব, আমি অন্তত আমার সাধ্য অনুযায়ী আমি যেন একটা বাচ্চাকে বা একটা বৃদ্ধ মাকে যেন আমি একটা উপহার দিতে পারি, এতটুকু। হয়তো আমার পোশাকটা যদি 5,000 টাকা হয়, আমি অন্তত তার জন্য 500 টাকার একটা পোশাক করি। আমার পোশাকটা যদি 500 টাকা হয়, তার জন্য যদি 100 টাকার একটা পোশাক হয়, এই পরিকল্পনা আমাদের থাকা দরকার। কথা কি বুঝছেন? সময় তাহাজি, এটা যদি আমরা করতে পারি, সমাজের যে বৈষম্য আছে, সমাজে যে একটা স্তর ভাগ আছে, এই ভাগটাকে আস্তে আস্তে কমে আসবে, মানুষের ভিতরে হৃদ্রতা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সমাজে দেখবেন শান্তি বিরাজমান করবে। সময় তাহাজির, এরপর হচ্ছে জাকাতের হিসাবটা প্রস্তুত করা। আপনার আমার যাদের উপরে জাকাত ফরজ, জাকাতের হিসাবটা কি? চন্দ্র মাসের হিসাব অনুযায়ী 360 দিন যদি কারো কাছে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা অথবা এই সমপরিমাণ সম্পদ টাকা পয়সা যদি কারো কাছে থাকে, তাহলে সে কি করবে? ওই টাকার হিসাব অনুযায়ী শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ, 100 টাকা 2.5 টাকা হারে তিনি জাকাত আদায় করে দিবেন। এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কি করেছেন বলেন তো? ফরজ করে দিয়েছেন। জাকাতের আলোচনা আমি আসবো, কিন্তু জাস্ট এখন একটা টাচ দিয়ে গেলাম যে আপনারা অনেকের যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যাবে অনেকের জাকাত ফরজ। আমাদের সমাজের অনেক মানুষ আছে যাদের জমি রাখা আছে, 2টা 3টা 4টা জমি রাখা আছে, উদ্দেশ্য কি? বিক্রি করবে। থাকতে পারে না? অনেকে আছে জমি রেখেছি যে উদ্দেশ্য হচ্ছে এটা বিক্রি করব, এটা লাভ করব, আমি এই জন্য আমি কিনে রাখছি। এই প্রপার্টি, এটা হচ্ছে এটার উপরে জাকাত ফরজ। আপনার যদি বসত বাড়ির জন্য যদি কোনোটা থাকে যে আপনি বসত বাড়ি করবেন, সেজন্য আপনার জাকাত হবে না, কিন্তু আপনি যখনই ক্রয় বিক্রয়ের জন্য রেখে দিবেন, তখন ওইটা হচ্ছে মূলধন হিসেবে গণ্য করা হবে। আপনি যে কয় টাকা দিয়ে কিনেছেন, ওই কয় টাকার হিসাব করে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। আপনি যদি জাকাত না দেন, কাল কিয়ামতের দিন ওই সম্পদ সোনা রূপা বানিয়ে গলিয়ে তারপরে ওগুলার কি করা হবে? একটা মোহর বানানো হবে, তারপরে পিঠে কপালে এ দিয়ে ছেক দেওয়া হবে, আর ওই সম্পদ বলতে থাকবে হাযা কানাস্তুম, যে এটা হচ্ছে সম্পদ যেটা তোমরা কি করেছিলে? সঞ্চয় করেছিলে তোমাদের জন্য। এই শাস্তি তোমরা ভোগ করো। পারবো আমরা? হ্যাঁ, ছোট্ট একটা সুই যদি গরম করে যদি কপালে লাগানো হয়, কেমন লাগে? হ্যাঁ, আর সেখানে বড় বড় দলা করে কপালে পরে লাগানো হবে, পিঠের পরে লাগানো হবে, সহ্য করা যাবে? আজকে আমি আমার সন্তান, আমার পরিবার পরিজনের জন্য এইগুলো করছি, কিন্তু আমি ভুলে গেছি যে আমার নিজের বাঁচা দরকার। আগে নিজেকে বাঁচতে হবে, তারপর পরিজনকে বাঁচাইতে হবে। এই জন্য হিসাব করে যে আমার যদি জাকাত হয়ে থাকে, আমার যদি সম্পদ এই পরিমাণ হয়ে থাকে, তাহলে জাকাত দিয়ে দেওয়া। আপনার এই দুনিয়ার কোনো মানুষকে দেখানোর দরকার নাই, আপনি হিসাব করবেন গোপনে, জানবে কে? আল্লাহ তাআলা জানবেন। আপনার জাকাত খরচ হয়েছে কি হয় নাই, এটা আপনি জানেন, আর আপনার রব জানে, যিনি আপনার পরে জাকাতকে ফরজ করেছেন। কথা বোঝা গেছে? এই জন্য জাকাতের হিসাবটা করে দেওয়া। সব মিলে আমার টাকা আছে 1 লাখ, আমার জমি আছে 20 লাখ টাকা, আমার সোনা আছে 2 লাখ টাকা, আমার রূপা আছে 20,000 টাকা, এই সব মিলে এক জায়গা করবেন। করার পরে আপনি যোগ করে এবার যেটা হয় ওইটার পরে 2.5% আপনি জমা দিয়ে দেবেন। কোথায় দেবেন? সে খাতগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন।
যে আমাদের জাকাতের হিসাবটা প্রস্তুতি করা। আপনি জাকাত যদি না দেন আর এই টাকা দিয়ে যদি আপনি সাহারি করেন, ইফতারি করেন, এই রোজা কি হবে? হ্যাঁ, আপনি তো হারাম খাচ্ছেন, আমি তো হারাম খাচ্ছি তখন। কারণ আল্লাহ তো ওই উপরে গরিবের হক রেখে দিয়েছেন। আপনি হক আদায় করলাম না, ওই হকের টাকা আমি খাচ্ছি, তাহলে আমি খাওয়ার কারণে কি হচ্ছে? এটা অবৈধ হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে। তাহলে আপনি আমি যত রোজা রাখি না কেন, এই রোজা কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য তো মুত্তাকি হওয়া যাবে, মুত্তাকি হওয়া যাবে না। এই জন্য জাকাতের হিসাবটা করে নেওয়া, তারপরে হচ্ছে তারাবির নামাজের স্থান নির্ধারণ করা। আমি কোথায় তারাবি পড়বো, এটা একটা প্ল্যানে থাকতে হবে। প্ল্যানে যদি না থাকে তাহলে আমার তারাবি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি যে কোনো একটা মসজিদ ফিক্সড করে নিই, আমি টার্গেটটাও আমার এই এলাকায় নামাজ পড়বো, অথবা আমি যে কর্মস্থল আছে সেখানে আমি নামাজ পড়বো, আমার টার্গেট করে নিতে হবে। বাজারের বিভিন্ন জায়গায় দেখা গেছে 10 দিনে খতমে তারাবি শেষ করে, খতমে তারাবি শেষ করার পরে এরপর তারাবিতে আসে না। খতমে তারাবি পড়াটা মুস্তাহাব, আর তারাবি পড়াটা হচ্ছে সুন্নাত। গুরুত্ব কোনটার বেশি? তারাবি পড়াটা। আপনি খতমে তারাবি যদি নাও পারেন আপনার গুনাহ হবে না, কিন্তু আপনি যদি তারাবির নামাজ ছেড়ে দেন আপনার গুনাহ হবে। এজন্য খতম দেওয়াটা মুখ্য উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? তারাবি আদায় করা। আপনি তারাবি যদি খতমে তারাবি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, ভালো, সোনায় সোহাগা, কোনো সমস্যা নাই। আপনি এ প্লাসের সাথে গোল্ডেন এ প্লাস পাইলেন। কিন্তু আপনি যদি তারাবি ছেড়ে দেন তাহলে কি আপনার ফেল, আপনার কি হবে? ফেল হয়ে যাবে। এই জন্য তারাবির নামাজের জন্য আমাদের মসজিদটা নির্ধারণ করা, যেখানে ভালো হয়, আমার সুবিধা হয়, সেখানে আমি আদায় করবো তো ইনশাআল্লাহ। আমার কথাগুলো যেমন বোঝেন, এই পরিকল্পনা না থাকলে আমার এই আলোচনা করে কোনো লাভ নেই। পরিকল্পনা করতে হবে আমাদের, আপনাদের। এরপরে হচ্ছে আমার সময়ের পরিকল্পনা করা। আমি এই 24টা ঘন্টা কি করব তার একটা রুটিন করা দরকার। আমি রাত্রে কয়টায় উঠবো, আমি কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, আমি কতটুকু সময় আল্লাহ তাআলার কাছে রোনা জারি করব, কান্নাকাটি করব, কারণ এটা তো দোয়া কবুলের মাস নাকি? আর তাহাজ্জুদের রাতে আল্লাহ তাআলা তো চেয়ে থাকেন যে আমার বান্দা কখন আমাকে ডাক দেয়। আল্লাহ তাআলা অপেক্ষা থাকেন যে আমার বান্দা কখন আমাকে ডাক দেয়, আমাকে একবার ডাক দিলে আমি তার ডাকে 70 বার সাড়া দেই। সুবহানাল্লাহ। সেই রব, আপনার আমার রব, আপনার আমার দিকে তাকিয়ে থাকেন যে আমার বান্দা কখন উঠে আমাকে ডাক দেয় একটা, আর আমি তার ডাকে সাড়া দিয়ে তার চাহিদা আমি পূর্ণ করার জন্য প্রস্তুত। আমাকে শুধু ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন। এই জন্য পরিকল্পনা করা, আমি তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়বো, কোন সময় আমি সাহারিটা খাবো, হ্যাঁ, সাহারি খাওয়ার পরে আমি ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজের পরে যদি কারো ঘুমানো দরকার হয় একটু ঘুমাবে, তারপর উঠে আমি কি করব, আমার কর্মস্থল থাকতে পারে, এর ফাঁকে আমি কোনো টাইম আছে কিনা যে 5 মিনিট বা 10 মিনিট, এই 10 মিনিট আমি একটা তেলাওয়াত করতে পারি, আমি একটা হাদিস পাঠ করতে পারি, আমি একটা ভালো কাজ করতে পারি, এই কাজটা আমার করে রাখা দরকার। এই জন্য আমার যদি রুটিনটা যদি থাকে তাহলে আমার কি কাজগুলো করতে সুবিধা হবে, আমার এই রমজান মাসটা আমি সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। সময় তো হাজিরিন। এরপর হচ্ছে যে তেলাওয়াত অথবা কোরআন শিক্ষা করা। কি করা বলেন তো? তেলাওয়াত অথবা কোরআন শিক্ষা করা। আমরা এখানে যারা আছি, হয়তো আমি ধরলে পরে দেখা যাবে যে এখানে 80% মানুষই আমরা তেলাওয়াত করতে পারি না। আমি এই 3 বছর ধরে আপনাদেরকে বুঝাচ্ছি যে ভাই তেলাওয়াতটা করেন, তেলাওয়াতটা শেখেন। এটা কোনো কি বলে যে নফল ইবাদত না, এটা আপনার জন্য ফরজ, ফরজ ইবাদত। জীবনের তো সময় অনেক পার করে ফেলছেন, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে একটা চিঠি দিয়েছেন, এই চিঠিটা পড়তেও পারলাম না, অর্থ নিলে নাই বুঝলাম, পড়তেও পারলাম না, এর চাইতে কপাল পোড়া কি হতে পারে? বলেন, এর চাইতে আর কোনো কপাল পোড়া হতে পারে না যে আমার রব আমাকে একটা চিঠি পাঠাইলো আর আমি এই চিঠি সম্পর্কে বেখবর, জানিও না। এজন্য তেলাওয়াতটা ঠিক করা দরকার। হাফেজ সাহেবরা থাকবেন, সময় করে আধা ঘন্টা তার কাছ থেকে সময় নেন যে হুজুর আপনি আমাকে আধা ঘন্টা সময় দেন, আমি আপনার কাছে তেলাওয়াত শিখবো। করবো তো আমরা? চেষ্টা করেন ভাই, চেষ্টা করেন। আপনার নাজাতের জন্য এটা করতে হবে, আপনার আমার কিয়ামতে কঠিন আযাব থেকে বাঁচার জন্য এটা করতে হবে, এর কোনো বিকল্প পথ নাই, করতেই হবে। আপনার নামাজ সহি করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প আছে? হ্যাঁ,
যে না মুখটা পড়লে মনে হয় তেলাওয়াতের কাজ সেরে যাবে, এমন কোনো কিছু আছে? নাই, কিচ্ছু নাই। এই জন্য তেলাওয়াতটা সুন্দর করে করা, তেলাওয়াত করে শেখা। এরপর হচ্ছে কোরআনের অর্থ পড়া, কোরআনের অর্থগুলা পড়া। আল্লাহ তাআলা কি বলতে যাচ্ছেন, কত সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আপনার আমার কি মন চায় না যে আল্লাহ তাআলা আমাকে কি মেসেজটা দিচ্ছেন? আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে প্রশ্ন করে, বান্দা তুমি তোমার জীবনের প্রয়োজনে, দুনিয়ার চাহিদা নিবারণের জন্য, দুনিয়ার চাহিদার জন্য তুমি অনেক কিছু শিখেছো, হ্যাঁ, অঙ্ক শিখেছো, বিজ্ঞান শিখেছো, তারপরে তুমি তোমার জমি জমা মাপা শিখেছো, তুমি তোমার সম্পদকে আগলে রাখার জন্য যে কৌশল দরকার সেটা তুমি শিখেছো। যে আমি তোমার কাছে একটা চিঠি পাঠাইছিলাম, তুমি কি কখনো পড়ে দেখেছো যে আমি তোমার জন্য কি মেসেজ পাঠাইছিলাম? বলেন, আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবে তখন? বললো যে আল্লাহ এই বাপ মা শিখায় নাই, তা কি করব? এটা বললে কি আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে বাপ মা শিখায় নাই, বাপ মার দোষ? কিন্তু এটা কি হয়েছে? বাপ মা তো আমার জন্য জমি রেখে যায় নাই, বাপ মা তো আমার জন্য সন্তান রেখে যায় নাই, বাপ মা তো আমার জন্য অনেক কিছু রেখে যায় নাই, সেটাগুলো আমি কি অর্জন করছি কিনা বলেন? হ্যাঁ, করেছি আমি। কিন্তু আপনি একটা ঠুনকা অজুহাত দিয়ে বলবেন যে আল্লাহ আমাকে বাপ মা শিখায় নাই, এইটা এই জন্য শিখতে পারি নাই। তাহলে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তুমি বাকিগুলো যে শিখছিলা তা কিভাবে শিখলা? সেটা তো তোমার বাপ শিখায় নাই। কি উত্তর দেব? হাজিরিন, কোনো উত্তর নেই, লা জবাব, কোনো উত্তর নেই। উত্তর হচ্ছে একটাই, আপনার আমার অবস্থা। আপনার আমার অলসতাকে দূর করতে হবে। আপনার আমার ভিতরে যে সংকোচ বোধ আছে, এই সংকোচ বোধটা কাটিয়ে উঠে আপনাকে আমাকে কোরআনের কাছে আসতেই হবে। যদি না আসে, কাল কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই আপনি আমি পাকড়াও হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। এরপর হচ্ছে 8 নম্বর হচ্ছে ইফতারি করানো। আমি যদি পারি রাস্তায় 1 গ্লাস পানি একজনকে দিলাম, পকেটে 2টা খেজুর রাখলাম, পরিকল্পিতভাবে এক ভাইকে দিলাম যে ভাই নেন ইফতারি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ইফতারি করালো, আর ইফতার করানোর কারণে যে ব্যক্তি ইফতার করলো, ওই ইফতারকারীর যে সওয়াব হইছে রোজা রাখার কারণে, আল্লাহ তাআলা ইফতার করানোর কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তাহলে আপনি আমি একটা খেজুরের মাধ্যমে কি করছি? একটা রোজার সওয়াব পেয়ে গেলাম। এটা ছোট্ট কাজ, বেশি কাজ না, একটু পরিকল্পিত রাখলেই সম্ভব। এই জন্য পরিকল্পনা করা, পাশাপাশি আমাদের মসজিদে ইফতারি হবে, আপনারা এই ইফতারিতে অংশগ্রহণ করবেন, আমি শেষে কথা বলবো এই নিয়ে। এরপর হচ্ছে বাসায় মহিলাদের সহযোগিতা করা। আমরা অনেক সময় মানে আমাদের অবস্থাটা হচ্ছে এরকমের যে রমজান মাস এটা হচ্ছে কম খাওয়ার মাস, নাকি? রমজান মাস কি কম খাওয়ার মাস। এই মাসে কম খেয়ে নিজের শরীরের মেদ বুড়ি কমাইতে হবে, আর আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে হবে বেশি বেশি। কারণ আল্লাহ তাআলা এই রমজানটাকে এমনি এমনি ফরজ করে না। দেখবেন যে অনেক সময় ঘোড়া যখন ওই কি বলে ঘোড়ার যে শাল থাকে, ঘোড়া শাল যেখানে ঘোড়া থাকে, বলছে এইখানে ঘোড়াগুলো রাখে, যুদ্ধের আগ পর্যন্ত রাখে, যুদ্ধের কিছুদিন আগে ওগুলাকে বের করে, বের করার পরে তারপরে কঠিন পরিশ্রম করে। কেন করে? যে এতদিন ধরে ধরে তার ভিতরে মেদ জমছে, এই মেদটাকে সরাই দেওয়ার জন্য। আর কি করে? তার খাবারও কমাই দেয়। এক তো পরিশ্রম করো, 2 নম্বর কি করে? খাবার কমাই দেয়, 50% খাবার নিয়ে আসে, যাতে করে তার মেদ আর বাড়তে না পারে। এই ঘোড়া দিয়ে যুদ্ধের ময়দানে গেলে পরে এই ঘোড়া কি হবে? তেজস্বী হবে। এই ঘোড়াগুলো দিয়ে যুদ্ধ পরিচালনা করা সম্ভব হবে। আপনি আমি শারীরিকভাবে যে গঠন আমাদের টোকা মারার সাথে সাথে আমরা পড়ে যাব, আমরা পারবো না। আমাদের দ্বারা যুদ্ধের ময়দানে টিকে থাকা সম্ভব না। আল্লাহ তাআলা এই জন্য কি করেছেন? রমজানের ব্যবস্থা করেছেন। মুসলিম হিসেবে আপনার আমার শরীরের ভিতরে মেদ থাকার কোনো সুযোগ নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতটা কৌশলী! আল্লাহ তাআলা একটা মানুষকে, একজন মুসলিমকে পূর্ণাঙ্গ একজন মুজাহিদ বানানোর জন্য যে কলা কৌশল গুলো থাকা দরকার, সব কলা কৌশল গুলো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আপনি রোজা, এর মাধ্যমে আপনি শারীরিক ফিটনেস পাবেন। আপনি নামাজ পড়তেছেন, আপনার শরীরে ফিট হচ্ছে। আপনি শৃঙ্খলা শিখতেছেন। আপনি যাকাত দেওয়ার মাধ্যমে আপনার ভিতরে কৃপণতা আল্লাহ তাআলা কমাই দিচ্ছেন। অনেক টেকনিক। এটা শুধু ইবাদত না, এটা শুধু ইবাদত না, এটা ইবাদতের একটা অংশ।
ইবাদত আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবো সবকিছু হবে ইবাদত। আর ইবাদতের কিছু আনুষ্ঠানিকতা সেগুলো আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য কি? তোমরা মুত্তাকি হবে। কি হবে? মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে তোমরা। যার শরীরের স্বাস্থ্য বেশি ভালো ওই ব্যক্তি কি ভালো ইবাদত করতে পারে? বলেন তো সত্যি কথা। কিন্তু ভালো ইবাদত, কারণ ওই দাঁড়াইলেই শরীরে অলসতা চলে আসে, ভালো লাগে না, ঘুমাইতে ইচ্ছা করে, অনেক সমস্যা দেখা দেয়। যার শরীরে মেদ নাই সে কিন্তু চটপট যে কোনো জায়গায় দৌড় মারতে পারে, লাফাইতে পারে, যা ইচ্ছা তাই সে করতে পারে। এই জন্য আমাদের এই রমজান মাসটা হওয়া উচিত ছিল যে যাতে করে আমরা কম খাবো, কিন্তু আলটিমেটলি রমজান মাসের শেষ হিসাব করলে দেখা যায় যে বিগত 3 মাস 4 মাসে যে খরচ হয়েছে এই খরচ হয়েছে এই রমজান মাস হয়েছে কিনা বলে। আর রমজান মাস ছাড়া আমরা এমনি খাই 3 বেলা, 24 ঘন্টায় 3 বেলা খাই, হিসাব করে করে 8 ঘন্টা পর বা 7 ঘন্টা পরে খাই। আর এই রমজান মাস আসলে 8 ঘন্টা আমরা 3 বার খাই। তাহলে স্বাস্থ্য কি কমবে না বাড়বে? কথা বলেন। অনেকে দেখা যায় যে বলে যে ভাই তো রমজান তো মানুষ শুকানোর কথা, তুমি তো স্বাস্থ্য ভালো হয়েছে। কেন হয়েছে? বলছে যে কিন্তু 8 ঘন্টা কি 8 ঘন্টা আমি 3 বার খাইছি। ইফতারের সময় খাইছি, খাওয়ার পরে আবার বাসায় যেয়ে আবার ভাত খাইছি। আবার অনেকে আছে এসব নামাজ পড়ছে আবার খায়, এরপর আবার কি কোন সময় খায়? সাহারির সময় খায়। তাহলে কয়বার খাইলো? 4 বার। এমনি মানুষ 3 বার খায়, 4 বার খাইছে। তাহলে কি স্বাস্থ্য কমবে? মুত্তাকি হওয়া যাবে? হ্যাঁ, মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। এই খাওয়ার কমাই দিতে হবে। আমার মা বোনরা যাতে করে নির্বিঘ্নে ইবাদত গুলো করতে পারে, তাদেরকে ডিস্টার্ব করবেন না। তাদেরকে যদি ডিস্টার্ব করেন কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা তারা কিন্তু আল্লাহর কাছে অভিযোগ দেবে, আল্লাহ এই কাজগুলো আমাকে ধরাই দিয়ে আমার রোজাটার একেবারে কি করছে? সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। আমি তারাবিও করতে পারি, রোজাও ঠিক মতো রাখতে পারি না আমার স্বামীর কারণে। করবেন এগুলো? এগুলো করবেন না। বাসায় তাদেরকে ইবাদতের সুযোগ করে দিবেন, তারা যেন আল্লাহর সান্নিধ্য যেতে পারে, আল্লাহর নিকটবর্তী হতে পারে। এই জন্য খাবারের আইটেম গুলো কমিয়ে দিয়ে তারা যেন আসরের আগেই তাদের রান্না বান্না ক্লিয়ার করে, তারাও যেন অন্তত একটু কোরআন শরীফ নিয়ে বসতে পারে, তারা যেন একটু তেলাওয়াত করতে পারে, তারা যেন হাদিস পড়তে পারে, তারা যেন মনোযোগ করতে পারে। পরিবারের জন্য, আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য তারা এই সুযোগটা পায়। কারণ ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আর আপনারা আমার মা বোনরা যারা শুনছেন আপনাদেরকেও বলছি, আপনারা অনেক সময় দেখা যায় যে এদিকে কি সাহারি ওয়াক্ত হয়েছে বা ইফতারি ওয়াক্ত হয়েছে বলতেছে, কিন্তু তারপরে তার সাহারি ইফতারি করার সময় পাচ্ছে না। ওই যে আইটেম হাতে নিছে ওইটা শেষ করতে করতে দেখা গেছে যে মাগরিবের নামাজও চলে যায় অবস্থা। এই জন্য এই কাজটা করা যাবে না। মহিলাদেরকে সহযোগিতা করতে হবে যাতে করে তারা সুন্দরভাবে ইবাদত গুলো করতে পারে। এরপরে হচ্ছে কথা না বলি, এরপরে গুনাহ, বিশেষ করে বদ অভ্যাস যাদের আছে। বদ অভ্যাস বললে তো আপনারা ভালো বোঝেন কিছু, বাম হাতের কাজ যারা করেন বোঝেন তো। এই যে টানাটানি যাদের আছে অভ্যাস, হ্যাঁ, জর্দা যারা খান, এগুলো ছাড়তে হবে, ছেড়ে দিবেন। কার জন্য ছাড়বেন? ধরে বলেন, আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছেড়ে দিবেন। আপনি যখন একটা সিগারেট অথবা তামাক খেয়ে যখন মসজিদে আসেন তখন ফেরেশতারা কষ্ট পায়। ফেরেশতারা কি করে? কষ্ট পায়। যে আপনার আমার আমল আল্লাহ তাআলার পৌঁছাবে, সে ফেরেশতাদের আপনি কষ্ট দিয়ে আপনার আমলকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে? হ্যাঁ, কারণ ফেরেশতারা তো থাকে না আপনার কাছে। এই জন্য আল্লাহ রাসূল এমনকি পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। পেঁয়াজ রসুন খেয়ে যেন কি মসজিদে না ঢোকে। আর আপনি আমি বিড়ি টেনে, সিগারেট টেনে তারপরে মসজিদে আসি। সেই একটা সিগারেটের দাম এখন মনে হয় 10 টাকার বেশি, তারপরও পাবলিক ছাড়ে না। 20 টাকা, ওই যে বলছে 20 টাকা। আর আপনি আমি যদি মসজিদের জন্য 50 টাকা চাই, তাহলে সে সময় অভাব, খুব অভাব, খুব সমস্যা। অথচ 50 টাকা বাতাসে উড়িয়ে দিচ্ছে। কি যে উপকার, আমি আসলে আমার এই পর্যন্ত মাথায় ঢুকলো না যে কি উপকার। হ্যাঁ, ও খাইলে তো আমি বমি করতে করতে শেষ। সময় তো হাজির করবেন না, এই বদভ্যাস ছেড়ে দেন। আপনি ছাড়লে আপনার কেউ ঠেকাবে না। আপনার সদিচ্ছা দরকার। কি দরকার বলেন তো? সদিচ্ছা দরকার।
একটু মন থেকে টার্গেট নেন যে যা, আমি তোরে খাবো না, তোর সাথে আমি মেশবো না, দেখি কে মিশায় আমাকে। টার্গেট দেন আপনি। এই রমজান মাস রোজা রাখার পরে আপনি টোটাল বলবেন যে আমি সাহারিতেও খাবো না, ইফতারি থেকে 1 মাস টোটাল বাদ। এরপর দেখবেন যে আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে যাবে, না কাছে আসবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যারা বদ নেশায়, বদ অভ্যাসে যারা আছি, এই বদ অভ্যাস গুলো এই মাসে পরিহার করা দরকার। এরপর হচ্ছে সুনির্দিষ্ট গুনাহ ছাড়া দরকার। আমার দ্বারা গুনাহ হয়, অনেক সময় অনেক গুনাহ হয়ে যায়, নিয়মিত আমি সেই গুনাহটা করতে থাকি। আপনি আমি টার্গেট নিয়ে চেষ্টা করি যে এই রমজান মাস শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন কিনা বলেন? শয়তান খোলা থাকে না, বন্ধ থাকে। সে আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। এই সুযোগেও যদি আমি গুনাহ ছাড়তে না পারি, তাহলে আমি মনে করতে হবে আই অ্যাম ওন সেলফ ইজ এ এভিল, আমি নিজে একজন শয়তান। আমি কি নিজেই শয়তান? আমারও শয়তানের দোষরের দরকার নাই, শয়তানের ওয়াসওয়াসার দরকার নাই। কারণ শয়তানকে বেঁধে রাখার পরেও আপনি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তার মানে আমাকে কন্ট্রোল করার আর কেউ নাই, আমি নিজেই শয়তান হয়ে গেছি। কথা বলছেন? আমার কথা শক্ত হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। কারণ আল্লাহ তাআলা তো শয়তানকে বেঁধে রেখেছেন, আপনাকে তো ওয়াসওয়াসা দিবে, সেই তো বাধা। তাহলে কে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে? আপনার নফস, আপনার প্রবৃত্তি, আপনার অন্তর, আপনার মন, আপনার জেন শক্তি আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। তার মানে আপনার টোটাল শরীরের বডিটা এখন শয়তান নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে আপনার উপরে ছেড়ে দিয়েছে, আপনি নিজেই শয়তানে পরিণত হয়ে গেছে। এজন্য চেষ্টা করতে হবে এই বদ অভ্যাস গুনাহগুলো ছেড়ে দেওয়া। এরপরে হচ্ছে পরিবারকে নিয়ে পরিকল্পনা করা, যে আমার ছেলে মেয়ে যে বয়স হয়েছে, সাবালক হয়েছে, তাকে কিভাবে কি ইবাদত গুলো শেখানো যায়, কিভাবে রোজাটা রাখানো যায়। আমার ছোট বাচ্চা আছে, রোজা রাখতে পারে না, আমি চেষ্টা করি তাকে সাহারিতে উঠে তাকে সাহারি খাওয়াই। সে বুঝুক দিস ইজ দ্য ইসলাম, এটা একটা ইসলাম, এটা একটা ইসলামের কাজ, এই কাজটা করতে হয়। সে যখন সাহারি খাবে, আবার সে সারাদিনে যা খায় খাক, সমস্যা নেই। বাচ্চা ছোট, সাবালক হয় নাই, নাবালক বাচ্চা, সে আবার আপনি ইফতারিতে তাকে ডাকেন, ডেকে তাকে পাশে নিয়ে আপনি ইফতারি করেন, দেখবেন যে সে অভ্যস্ত হয়ে যাবে। আর এই খাবারের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে দেবে, এটা পরীক্ষিত। আপনি আপনার সন্তানদের নিয়ে, আপনার পরিবার নিয়ে একটু হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমরা এই পরিবার পরিজন, এই সদস্য নিয়ে আমি বসছি, আল্লাহ জানি না তোমার কাছে কার হাতটা পছন্দনীয় হয়, কাকে তুমি বেশি ভালোবাসো, এটা আমার জানা নাই। হতে পারে আমার ছোট্ট নাবালক বাচ্চা যে আমার পাশে ইফতারির জন্য, সাহারির জন্য বসেছে, আল্লাহ একে উসিলা করে তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। হতে পারে আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দিয়েছে। এটা করবেন, সিকিউরিটি চাবেন, আল্লাহ আমার এই পরিবারের উপর তোমার রহমত নাজিল করো, এদেরকে সিকিউরিটি দাও, এদের নিরাপত্তা দান করো, এদেরকে খারাপ কাজে যেন জড়িত না হতে পারে, অন্যায় কাজে যেন জড়িত না হতে পারে, কোনো বিপদ তাদের উপরে না আসে। আল্লাহ সেরকম সিকিউরিটি দান করো। আল্লাহ তাআলা দিবেন না? দিবেন। পরিবার নিয়ে বসা দরকার, স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসা দরকার। যখন আমরা সুন্দরভাবে বলবো, পরিকল্পিত কাজ করব, দেখবেন যে কাজগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে যাবে। সম্মানিত হাজির, এরপর হচ্ছে তাওবা করা, বেশি বেশি তাওবা করা। এই মাস তাওবা কবুলের মাস, গুনাহ মাফের মাস। যত পারি তত বেশি বেশি কি করা? তাওবা করা, ইস্তেগফার করা। হাঁটতেছি, চলতি, বসছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহটুকু বলবো। আর নিজের যে গুনাহ আছে, এই গুনাহের কথা চিন্তা করব। যে ব্যক্তি গুনাহের কথা চিন্তা করে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য ইস্তেগফার করা, বেশি বেশি তওবা করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে হবে, যাতে করে গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে হচ্ছে ইতিকাফ ও কদর তালাশ করার টার্গেট নেওয়া আগের থেকে। আমরা যখন ইতিকাফের জন্য লোক খুঁজি, তখন ঘুরে ফিরে একজন মুরব্বী চলে আসে, আর যুবকরা মহাব্যস্ত। এই সমাজের সব নেতৃত্ব তাদের হাতে। এরা বাহিরে থাকলে, না থাকলে মনে হয় এই সমাজটা ধ্বংস হয়ে যাবে, এরকম একটা অবস্থা তাদের। মসজিদে বসার মতন তাদের সময় নাই। অথচ যুবকদের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত, ওই সময় একদল যুবক যারা আল্লাহ তাআলার ইবাদতে তাদের যৌবনটা কাটিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন।
এজন্য আগের থেকেই এক মাস আছে আমাদের হাতে, 1 মাস 8-9 দিন সময় আছে। আমরা এখন থেকে পরিকল্পনা করি যে এই বছর আমি ইতিকাফে থাকবো। আর ইতিকাফে থাকার জন্য যে পরিকল্পনা দরকার, যে আমি কি করলে পরে ইতিকাফে থাকতে পারি, কোন কাজটা আগে গুছাই আনলে পরে আমি ইতিকাফে থাকতে পারি, সেই কাজগুলো সুন্দর করে আগে গুছাই না এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা, এগুলো যদি আমরা করতে পারি, আশা করি আমাদের এই রমজান মাসটা সুন্দরভাবে কাটবে। তো সম্মানিত হাজিরিন, আমি এর কথা দীর্ঘায়িত করছি না, আমি এতটুকু আপনার কাছে অনুরোধ করলাম যে এই যে কথাগুলো আমি বলেছি, এই কথার উপর যেন আমরা আমল করতে পারি। আপনি আমি যদি আমল করতে পারি, তাহলে আমার বলা সার্থক, আপনাদের শোনা সার্থক। আর যদি এটা আমলে না আনি, আমার বলারও কোনো ফায়দা নাই, আপনাদের শোনারও কোনো ফায়দা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মাসটাকে সুন্দরভাবে কাটানোর জন্য কবুল করুক।